আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরেকটি অ্যাসেট মডেল করে দেখব। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আমরা শুরুতে আমাদের রেফারেন্সটা ওপেন করে নিচ্ছি। আজকের ক্লাসে মেইনলি আমরা এই মডেলটাকে কমপ্লিট করে দেখব। তো এই মডেলটা কমপ্লিট করতে গিয়ে আমাদের বেশ কিছু স্টেপ আসবে। তো আমাদের সেই স্টেপগুলো ফলো করার মাধ্যমে এই মডেলটা করে ফেলতে হবে। এই মডেলের আমরা দেখতে পাচ্ছি রোপের বেশ কিছু কমপ্লিকেটেড পার্ট আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো পার্টকে কমপ্লিট করব। তো আমি আরেকটা বিষয় একটু মডেলটা শুরু করার আগে দেখে নিই, সেটা হচ্ছে আমাদের যে মডেলটা আছে এই মডেলের মধ্যে আমরা একটা নট দেখতে পাচ্ছি। এখানে একটা নট আছে। এখন এই নটটা তাহলে এই মডেলের কোথায়? আমরা যদি চিন্তা করি মডেলটা এখানে রোটেট করা আছে, তাহলে এই নটটা আসবে হচ্ছে আমাদের এই জায়গাটাতে। ওকে, তাহলে আমাদের এই নটটা আছে এটার অপোজিট সাইডে। সেখান থেকে এটা কন্টিনিউ হয়ে দেন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা লুপের মধ্যে এটা কন্টিনিউ হয়েছে। আর আমাদের এন্ডিংটা আসলে কোথায় হবে? এন্ডিংটা হবে এটা যেহেতু আমাদের স্টার্টিং, নটটা যেহেতু আমাদের এখানে, এটা প্রত্যেকটা হোলকে কন্টিনিউ করে এই হোল দিয়ে এটা একদম উপরের দিকে এইভাবে কন্টিনিউ হয়ে যাবে, যেটা আমরা এই রেফারেন্স থেকে বুঝতে পারি। এই যে এটা, সেটা যে এখানে এসে এটা কিন্তু ডিরেক্ট উপরের দিকে কন্টিনিউ হয়ে চলে গিয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টার্টিং পয়েন্ট, আর আমরা ধরতে পারি এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। ওকে, যেহেতু আমরা হচ্ছে ফুল শিপ মেক করতেছি না, সাধারণত এই অ্যাসেটটা কোনো শিপের হয়ে থাকে। তো এটা যদি শিপের হতো তাহলে এটা হয়তো আরো কোনো ফার্দার কন্টিনিউ হয়ে গিয়ে কোথাও কানেক্ট হতো। বাট যেহেতু এটা আমরা জাস্ট এতটুকু পার্টই মডেল করব, তো আমরা অ্যাজিউম করতেছি এটাই হচ্ছে আমাদের সেই এন্ডিং পার্টটা। তো আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি। তো মডেলিং করার সময় এটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমার স্টার্টিংটা কোন জায়গা থেকে করব, এন্ডিংটা কোন জায়গায় গিয়ে শেষ করব। তাহলে আমাদের কাজ করাটা আমাদের জন্য ইজি হবে। তো আমরা এতটুকু বুঝে ফেলেছি। তো আমি এটা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি, আমাদের যে রেফারেন্স হোল্ডার আছে, আমরা রেফারেন্স হোল্ডারে এটাকে সাইডে রেখে দিচ্ছি যাতে আমাদের যদি কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে আমরা এটাকে দেখে কাজটাকে করতে পারি। তো আমি এখন সরাসরি আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি মায়াতে, and আমি আমাদের এগুলা ক্লোজ করে দিচ্ছি। এগুলার এখন মডেলটাকে স্টার্ট করব। তো অলরেডি আমরা বেশ কিছু মডেল দেখে ফেলেছি এবং আমরা একটা প্রসেস সবসময় মাথায় রাখবো, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট। আমাদের প্রজেক্ট থাকবে প্রত্যেকটা মডেলের জন্য ইন্ডিভিজুয়াল, এবং ওই মডেলের জন্য যত রেফারেন্স আছে সবকিছু আমরা সোর্স ইমেজের মধ্যে রেখে দেন হচ্ছে আমাদের কাজটা কন্টিনিউ করব। এটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যখন কোনো জায়গায় কাজ করব, আমরা যদি আমাদের ফাইলগুলো অর্গানাইজ করে না রাখতে পারি, সেই ক্ষেত্রে আসলে আমরা যে কাজের ক্ষেত্রে আমরা যে রুলস আছে সেই রুলসটা কিন্তু ফলো করব না, যেটা আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট। এবং এটা যখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিজের মধ্যে নিয়ে আসব, তখন এটা আমাদের ওয়ার্কিং লাইফ, আমরা যখন কাজ করব কোন স্টুডিওর সাথে, সেখানে এটা একটা বেনিফিট অ্যাড করবে। তো আমি আমাদের ফোর সাইড ভিউতে চলে যাচ্ছি। ফোর সাইড ভিউ থেকে আমি ফ্রন্ট ভিউতে চলে আসলাম। আমরা চলে যাব ইমেজ প্ল্যানারে। ইমেজ প্ল্যানারে যাওয়ার পর আমরা আমাদের পছন্দ মতো রেফারেন্স ওপেন করে নেব। এখানে দুইটা ইমেজ আছে। এখানে আমরা একটা নটের ইমেজ দেখতে পাচ্ছি। আমরা যদি আবার একটু আমাদের রেফারেন্সটা ওপেন করি, আমরা এই নটটা আসলে কিরকম হতে পারে এটার আইডিয়া নেওয়ার জন্য আমরা আরো বেশ কিছু রেফারেন্স কালেক্ট করে নিয়েছি, যেটা থেকে আমরা এই আইডিয়াটা জেনারেট করতে পারি। তো এর জন্য কাজ শুরু করার আগে একটা মডেলের কমপ্লিট করার জন্য আমার কোন কোন পার্ট কিভাবে হবে এটার আইডিয়া নেওয়ার জন্য আমাকে পর্যাপ্ত রেফারেন্স কালেক্ট করে নিতে হবে। এটা কিভাবে কালেক্ট করতে পারি, এটার জন্য গুগল আছে, গুগলে সার্চ করতে পারি, পিন্টারেস্ট আছে। আশা করি এই দুইটা জায়গাতেই সার্চ করলে আমরা পেয়ে যাব। আর আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা রেফারেন্সকে ইমেজ সার্চ করতে পারি। ইমেজ সার্চ করলে কি হবে,
ওই রেফারেন্সের উপরে বেস করে সিমিলার আর অসংখ্য রেফারেন্স চলে আসবে। তখন আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে আমার কতটুকু কোন পার্টগুলো প্রয়োজন বা আমি আসলে কোন পার্টগুলো কালেক্ট করতে যাচ্ছি। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি। তো আমি আমাদের রেফারেন্সটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে এটা আমাদের চলে আসছে। দেন আমি আর প্রেস করে এটা কিছুটা স্কেল করে বড় করে নিচ্ছি। দেন আমরা এটাকে এই জায়গায় ট্রেস করে ফেলছি। যেহেতু এটা আমরা একটা লাইট দেখতে পাচ্ছি বা এটা একটা শ্যাডো, আমাদের মডেল করার ক্ষেত্রে এটা দিয়ে আমরা কমফোর্টেবলি মডেলটা করতে পারবো। এর জন্য আমরা এটাকে ট্রেস করলাম। দেন আমরা পার্সপেক্টিভে চলে যাব। দেন এটাকে কিছুটা পিছনের দিকে নিয়ে যাব। দেন এটাকে সিলেক্ট করে আমরা লেয়ার ক্রিয়েট করব এন্ড এটাকে করে দেব রেফারেন্স, যাতে এটা সিলেকশনে না আসে। আর আমরা আমাদের এই লেয়ারের একটা নাম দিয়ে দেব রেফারেন্স 01। সেভ। অবশ্যই ফাইল সেভ করতে হবে, তো আমি ফাইল সেভ করে নিচ্ছি। দেন এখন হচ্ছে আমরা আমাদের কাজ স্টার্ট করব। তো আমরা হচ্ছে মেইনলি ফার্স্টে যে কাজটা করব, আগে আমরা রোপ মেক করব না, আমরা হচ্ছে শুরুতে আমাদের যে বেস আছে আমরা এই বেসটা মেক করব। দেন হচ্ছে আমরা বাকি পার্টগুলা ওয়ান বাই ওয়ান করব। তো এই বেসটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমরা একটা কিউব নিব। দেন আমরা শেডিং থেকে আমাদের এক্সট্রা অন করে নিচ্ছে, যে বা আমরা এখান থেকে অন অফ করতে পারি, এটা আমাদের শর্টকাট। দেন আমরা আর প্রেস করে আমাদের স্কেল টুলে চলে গিয়ে এটাকে কিছুটা বড় করে নিচ্ছি। দেন এটার মধ্যে আমরা স্মুথ দিচ্ছি। আমরা আমাদের ওয়্যার ফ্রেমটা অন করে নিলাম এবং স্মুথ দেওয়ার সাথে সাথে এটা অনেকটাই রাউন্ড হয়ে গিয়েছে। দেন আমরা আরেকটা স্মুথ দিচ্ছি। ওকে, তো এখন মোটামুটি রাউন্ড শেপে চলে আসছে। দেন আমরা এটাকে ম্যাচ করতেছি এটার সাথে। ওকে, দেন আমরা একটু ফ্রন্ট ভিউতে আসবো, সরি পার্সপেক্টিভ ভিউতে আসবো। দেন ফেস মোডে গিয়ে এই ফেসগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। দেন আর প্রেস করে এটার স্কেল করে এটাকে একটু চাপাচ্ছি। দেন আমাদের ডিজায়ার যে রেজাল্ট সেটা অনেকটাই চলে আসছে। দেন আমরা ভার্টেক্স মোডে যাব। আমরা সাইড ভিউতে আসলাম। সাইড ভিউতে আসার পর আমি এগুলাকে সিলেক্ট করে একটু স্কেল করে একটু ফ্ল্যাট করে দিতেছি। ওকে, এটাকে সিলেক্ট করে শিফট রাইট মাউস বাটন এডিট এস ফ্লো। এটা আসলে এস ফ্লো দিলে এটা বেশি হার্ড হয়ে যাচ্ছে, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা ব্যাকই চলে যাচ্ছে। ওকে, তো আমাদের এতটুকু হয়ে গেল। দেন আমরা এখান থেকে মিররে প্রেস করব। আমাদের সাইড হচ্ছে জেড, তাহলে এক্স কে করে দিব হচ্ছে আমরা জেড, এন্ড এটা অপোজিটে গিয়ে বসে পড়েছে। দেন আমরা যদি চাই যে এটার মধ্যে আরো ডিসটেন্স হবে, যে আমাদের এখানে গিজমো আছে, যে গিজমো দিয়ে আমরা এই ডিসটেন্সকে আরো কন্ট্রোল করতে পারবো। তো আমি আপাতত এটা এরকম একটা জায়গাতেই রাখছি। দেন এর পরবর্তীতে আমরা এজ মোডে যাব। এএস কে সিলেক্ট করব, এএস কে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্রিজ দিয়ে এই পোরশনটাকে আমরা হার্ড করে দিচ্ছি। দেন এই ফেসগুলো সিলেক্ট করলাম। আচ্ছা, এই এজ গুলাকে সিলেক্ট করে আর প্রেস করে আমরা স্কেল করে ফ্ল্যাট করে দিব। এটাকে সিলেক্ট করে স্কেল প্রেস করে আর প্রেস করে স্কেল টুলের মাধ্যমে ফ্ল্যাট করে দিব। দেন এই ফেসকে সিলেক্ট করলাম, এই ফেসকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই, এন্ড এটার মধ্যে কিছুটা থিকনেস দিয়ে একটা অফসেট দিব। এই যে আমরা এখানে আবার দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা রোপ যেটার সাথে হুক হয়ে আছে, তো এর জন্য এখানে আমরা এই স্পেসটাকে ক্রিয়েট করে ফেললাম।
এজ মোডে যাচ্ছি, শিফট রাইট মাউস বাটন, এডিট এজ ফ্লো। এজ ফ্লো দেওয়ার সাথে সাথে এটা এজ ফ্লো মেনটেন করছে। দেন আমরা যে অ্যাডজাস্ট করতে পারবো, আমাদের এজ ফ্লো কম হবে না বেশি হবে, তো আমি যে অ্যাডজাস্ট করে 0 করে দিচ্ছি, এটা ফ্ল্যাট একটা অবস্থাতে চলে আসতেছে। দেন এজ মোডে যাব, এজ কে সিলেক্ট করে ক্রিস, এটাকে সিলেক্ট করে ক্রিস। দেন আমাদের এতটুকু সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেন আমরা আমরা সেন্টার পিভট করি। দেন এটাকে আরেকটু আমরা যদি একটু স্কেল করতে চাই, স্কেল গাইডটা যদি ফুলানো একটা বিষয় নিয়ে আসতে চাই, একটু এটার মধ্যে সেই বিষয়টা নিয়ে আসবো। দেন আমরা আর প্রেস করলাম, আর প্রেস করে এখন আমাদের মডেলটার সাথে এটা স্কেল মানে রেফারেন্সের সাথে এটাকে স্কেল করে ম্যাচ করে দিচ্ছি। আমাদের সুন্দরভাবে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা আরেকটা কাজ করব, আমরা হচ্ছে আমাদের মাল্টিকাটে আসব। আমরা দুই সাইডে দুইটা ডিভিশন দিব, এএস কে ধরবো, এএস কে ধরবো, আর প্রেস করব, এন্ড এখানে আমরা একটি স্পেস ক্রিয়েট করে দিব। দেন এটাকে সিলেক্ট ক্রিস, আর এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, এখন বিষয়টা দেখতে আরো ভালো মনে হচ্ছে। ওকে, তো আমরা এই কাজটা এইভাবে করতে পারি। এইভাবে করার কারণে আমাদের একদম কোয়াড টপোলজি আছে। আমরা চাইলে এটা হচ্ছে কোনো সিলিন্ডার দিয়েও কাজটাকে করতে পারবো, নো প্রবলেম। মেইন বিষয় হচ্ছে আমার আসলে ডিজাইর রেজাল্টটা আসছে কিনা, যেটা দিয়ে আসবে সেটা দিয়ে করলেই হয়ে যাবে। দেন এর পরবর্তীতে আমাদের এখানে হোল আছে। হোল করার আমাদের প্রসেসগুলো আমরা জানি। আমরা টপোলজি মেনটেন করে করতে পারি, বা আমরা ডিরেক্ট বুলিয়ানের মাধ্যমে হোল করে সেটাকে পরবর্তীতে ট্রায়াঙ্গুলেট করে দিতে পারি। আমার এখানে আপাতত যেহেতু এটা গেমিং অবজেক্ট আর এটার মধ্যে কোনো ডিফরমেশন হবে না, তো এখানে আমার আসলে কোয়াড নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো আমি এটাকে একটু হাই পলি করে নিচ্ছি। আমরা পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো এটাকে লো পলি করে নিতে পারবো। দেন আমরা আমাদের ফন্ট ভিউতে চলে আসছি। দেন আমরা এখানে 3টা হোল দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে সিলিন্ডার নিব, এটাকে আমরা 90 ডিগ্রি রোটেট করব, আর প্রেস করে আমরা এটাকে ছোট করে নিচ্ছি। দেন আমরা পার্সপেক্টিভে চলে যাচ্ছি, আর প্রেস করে এটাকে আমরা আমাদের মডেলের মধ্যে কন্টিনিউ করে দিলাম, যাতে এই দুইটা সাইডে এই হোলটা ক্রিয়েট হয়ে যায়। টি প্রেস করছি, দেন এখান থেকে আমরা এটাকে 16 করে দিচ্ছি, লো করে নিয়ে আসলাম। ওকে, দেন আমরা মিরর টুলে চলে যাব। আমাদের সাইডের এক্সিস হচ্ছে এক্স, অলরেডি এক্স এ আছে, ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, মাইনাস, এটাকে করে দিব প্লাস। প্লাস করার সাথে সাথে অপোজিটে চলে আসলো। আমরা এখানে আরেকটা পার্ট দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এই সিলিন্ডারটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি, এটাকে মুভ করে উপরের দিকে নিয়ে যাব। দেন আমরা ফেস মোডে চলে যাব, এই ফেসকে সিলেক্ট করে ডিলিট। অবজেক্ট মোডে যাব, এটাকে সিলেক্ট করে ফ্রিজ ট্রান্সফরমেশন হিস্টোরির সেন্টার পিভট, এটাকেও আমরা সেন্টার পিভট করে নেব। দেন এটাকে সিলেক্ট করব, যেহেতু এটার মাঝামাঝি বসাতে যাচ্ছি। দেন লাস্টে যে বসবে তাকে সিলেক্ট, এর পরবর্তীতে চলে যাব রিগিং পয়েন্ট কনস্ট্যান্ট, ওই যে মাঝামাঝি চলে আসছে। দেন এর পরবর্তীতে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। দেন এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুল দিয়ে যেটাকে আমরা মুভ করে নিচে নিয়ে আসতেছি। তো আমাদের মডেলে বা রেফারেন্সে যদি আমরা খেয়াল করি, এটা একটু বাঁকা বা রোটেট অবস্থায় আছে দেখে এটা বাঁকা মনে হচ্ছে। আমরা কাজ করার ক্ষেত্রে এটাকে স্ট্রেট ভাবেও মেক করতে পারি। যেমন হচ্ছে আমরা ভি প্রেস করে আমরা এটা আমাদের এই মিডল লাইনের সাথে অ্যালাইন করে দিলাম, উপরেরটাকে সিলেক্ট করে
ভি প্রেস করে যে মিডল লাইনের সাথে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার সাথে সাথে এই যে এটা ঠিকঠাক অ্যালাইনমেন্টে চলে এসেছে। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। দেন এর পরবর্তী কাজ হচ্ছে সবকিছুকে সিলেক্ট করে কম্বাইন করে ফেলা অ্যান্ড এটাকে বুলিয়ান করে কেটে ফেলা। তো আমি আমাদের মেন অবজেক্টকে ধরতেছি, দেন আমাদের সিলিন্ডারকে ধরতেছি, চলে যাব ম্যাশ বুলিয়ান, এখান থেকে ডিফারেন্স দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কাট হয়ে গিয়েছে। আমরা ফার্দার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করতে চাই আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তা আমি আপাতত কোনো অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি না, এর জন্য ডিফল্ট যে অবস্থাতে আছে সব কিছুকে সিলেক্ট করে এখান থেকে হিস্ট্রি ডিলেটে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমাদের এই জায়গাটা সুন্দরভাবে হোল ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এই কাজটা আমাদের প্রয়োজন মতো আমরা করে নিতে পারবো। আমরা যদি চাই যে এটা কোয়াড টপোলজি হবে তাহলে আমাদের এখানে সার্কুলাইজ আছে, সার্কুলাইজ দিয়ে করতে হবে। বাট আমাদের ফার্স্ট কাজের ক্ষেত্রে আমরা এই প্রসেসটাকে ফলো করতে পারি। দেন আমরা ফেস মোডে যাব। আমি এই ফেসগুলোকে সিলেক্ট করব। রাইট মাউস বাটন ক্লিক, সিলেক্ট সিমিলার, অপোজিট সাইডেরটাও সিলেক্ট হয়ে যাবে। আর নিচেরটা তো ওটার সাথে সিমিলার হচ্ছে না টপোলজির কারণে, এর জন্য এটাকে আবার আমাকে ধরে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। দেন এর পরবর্তীতে আমরা এখান থেকে বেভেলে ক্লিক করব। বেভেলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিকশনের পরিমাণটা আসলে আমরা তেমন একটা ইনক্রিজ করতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রিকশন ভালোই আছে। এটার মধ্যে একটা কার্ভ বিষয় আছে। এটার একটা কারণ হচ্ছে এই যে টপোলজিটা আমাকে কিছুটা ক্লিন করতে হবে। তা আমি তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। দেন এর পরবর্তীতে এই টপোলজিটাকে আমরা ফিক্স করে দেন এর পরবর্তীতে আমরা কাজগুলা আবার কন্টিনিউ করব। তো আমাকে যেহেতু এই জায়গায় ভালো পরিমাণ ফ্রিকশন ইউজ করতে হবে, একটা কার্ভ বিষয় নিয়ে আসতে হবে। তো আমার এই জায়গার যে টপোলজি আছে এই টপোলজিতে আমাকে একটু কাজ করতে হবে। তো আমরা যদি একটু ভার্টেক্স মোডে যাই, ভার্টেক্স মোডে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এই জায়গার টপোলজির অবস্থা। তো আমি হচ্ছে টার্গেট টুলতে চলে যাব, এটাকে টার্গেট টুল করে কানেক্ট করে দিচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে মুভ টুলে যাব। আমরা এখান থেকে মডেলিং টুল কিট, এখান থেকে আমরা এই স্লাইডারটা অন করে এটাকে কিছুটা মুভ করে আমরা নিচে নিয়ে আসব। দেন এই স্লাইডারকে অফ করে দেব। দেন আমরা একটু 3 প্রেস করব। 3 প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গার এই অবস্থা। ওকে, দেন আমরা এটা ফিক্স করলাম। আমরা অপোজিট ফিক্স করছি না, আমরা এটা মিরর করব। তার আগে আমরা হচ্ছে এই নিচের এই পার্টটাকে ফিক্স করে ফেলি। দেন আমরা আবার টার্গেট ওয়েল্ডে চলে যাচ্ছি, টার্গেট করে দিচ্ছে যে এসে কানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, দেন আমাদের যতটুকু ফিক্স করা প্রয়োজন করেছি। দেন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু ভার্টেক্সে যাব, এই দুইটা ভার্টেক্সে সিলেক্ট করব। আমরা এখান থেকে এই স্লাইডারটা অন করব, দেন আর প্রেস করে এটাকে একটু স্কেল করে এটার মধ্যে একটা স্পেস আমরা দিয়ে দেব, যাতে বেভেল দেওয়ার পর এটা ডিফর্ম হওয়ার মতো পর্যাপ্ত জায়গাও পায়। দেন আমরা হচ্ছে ফ্রন্ট ভিউতে আসবো। আমরা ফেস মোডে যাচ্ছি, আমরা হাফ সাইডকে সিলেক্ট করে
ডিলিট করে দেব। দেন আমরা মাল্টিকাটে যাব, শিফট প্রেস করব, আমাদের মিডল পয়েন্ট আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, তো আমরা যে শিফট প্রেস করে আমরা সুন্দরভাবে মাঝামাঝি জায়গাতে আমাদের ডিভিশন অ্যাড করে নিতে পারছি এন্ড কিবোর্ড থেকে এন্টার। এটার প্রয়োজন নেই। আচ্ছা, এটার প্রয়োজন আছে কারণ আমরা যদি হাফ সাইড ডিলিট করতে চাই আমাকে এটা রিমুভ করতে হবে। আচ্ছা, আমরা ফেস মোডে আছে, এই ফেসকে ডিলিট করে দিচ্ছি, আপাতত এই ফেসই আর রাখবো না। দেন এটাকেও ডিলিট, এটাকেও ডিলিট এন্ড আমরা সাইড ভিউতে আসলাম। আমরা এই হাফ সাইডকে আচ্ছা, হাফ সাইড ডিলিট করার আগে দেখতে হবে আমার কোন সাইডে আমরা কাজ করেছি। আচ্ছা, আমরা এই সাইডে হচ্ছে আমাদের প্রবলেম ফিক্স করেছি আর এই সাইডে করি নাই, তাহলে আমরা কন্ট্রোল শিফট আই সিলেকশনকে রিভার্স করে দিলাম, ডিলিট। দেন এর পরবর্তীতে আমরা হচ্ছে কিবোর্ড থেকে ডি প্রেস করব, ভি প্রেস করে যে পিভট পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসব। দেন আমরা চ্যানেল বক্সে যাব, আমাদের এটার স্কেলের মধ্যে ভ্যালুটা যাতে সবসময় 1 থাকে। দেন আমরা কন্ট্রোল টি আর প্রেস করব, এটাকে -1 এ স্কেল করে দেব। স্কেল করে দেওয়ার সাথে সাথে এতটুকু সুন্দরভাবে আমাদের হয়ে গিয়েছে। দেন এই দুইটা সিলেক্ট করে কম্বাইন এন্ড আমরা ওভারঅল মার্জ ভার্টেক্স দিতে পারি, যেহেতু এখানে আমাদের এখন পর্যন্ত ক্লোজ ডিভিশনের পরিমাণ অনেকটাই কম। তখন কি হবে, যে জায়গাগুলো আমাদের এই যে মাঝামাঝি ডিসকানেক্ট আছে সেগুলা কানেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি 3 প্রেস করে ভার্টেক্সকে মুভ করি, যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভার্টেক্স একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে। দেন এর পরবর্তীতে আমরা হচ্ছে আবার ডি প্রেস করব, ভি প্রেস করে পিভট পয়েন্টকে আমরা এই ভার্টেক্সে নিয়ে আসব। দেন কন্ট্রোল টি আর প্রেস করব, এটাকে -1 এ স্কেল করে দিব। দেন এই দুইটাকে সিলেক্ট করে কম্বাইন, আমরা ভার্টেক্সে যাব। দেন আমরা সাইড ভিউ থেকে এই মাঝামাঝি ভার্টেক্স গুলোকে সিলেক্ট করে এখান থেকে মার্জ ভার্টেক্স, তখন কি হবে, ওই দুইটা ভার্টেক্স কানেক্ট হয়ে একটা ভার্টেক্স হয়ে যাবে। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। দেন এর পরবর্তীতে আমরা এজ মোডে যাব, এজ লুপকে ধরলাম, এজ লুপকে ধরলাম, ব্রিজ, যে ব্রিজ করার সাথে সাথে এটা কানেক্ট হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে জি, এটা কানেক্ট হয়ে যাচ্ছে। দেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে জি, এই পার্টটা আমাদের কানেক্ট হয়ে গেল। দেন এখন আমরা ফেস মোডে যাব, আমরা এই ফেসগুলো সিলেক্ট করব এন্ড আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব এবং কন্ট্রোল বি প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারতেছি। আমরা এখান থেকে এখন চাইলে আমাদের প্রয়োজন মতো কি অ্যাড করতে পারবো, সেগমেন্ট অ্যাড করতে পারবো। তাই হোপ আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই প্রবলেমটা কিভাবে ফিক্স করতে পারি। এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা চলে যাব মাল্টি কাট, আমরা এই ভার্টেক্স একটা ক্লিক করব, শিফট ধরে রেখে এখানে একটা ক্লিক এন্ড এখানে একটা ক্লিক এন্ড কিবোর্ড থেকে এন্টার এন্ড আমরা এজ মোডে যাব, এই এজ কে ধরে আমরা ডিলিট করে দেব। দেন আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এই জায়গাটা হার্ড হয়ে যাচ্ছে আমাদের। আমরা মাল্টিকাটে যাব, এইটাকে এটার সাথে কানেক্ট করে দেব, এন্টার এন্ড এই এজটাকে আমরা ডিলিট করে দেব। দেন এখন আমরা যদি ফেস মোডে চলে যাই, এটাকে সিলেক্ট করে যদি বেভেল করি, এখন আমরা কিন্তু একটা সুন্দর বিষয় দেখতে পাচ্ছি যে এটা আবার একটু ঝামেলা করতেছে। আর এখন এটা নিয়ে কাজ করব, কন্ট্রোল জেড, আমরা মাল্টিকাটে আসবো, এটাকে এখানে কানেক্ট করে দিলাম, এন্টার, এসটাকে ধরে ডিলিট, বা আমরা এই এসটাকে আমাদের ক্লোজ একটা কোনটার সাথে কানেক্ট করে দিতে পারি।
এটাকে এটার সাথে কানেক্ট করে দিতে পারি। দেন ফেস, দেন আমরা যদি বেভেলে যাই, বেভেলে যাওয়ার পর এখন মোটামুটি আমাদের এটা ঠিকঠাক ভাবেই পারফর্ম করছে। ওকে, নাইস। এই জায়গাটা ঝামেলা করতেছে, তাহলে আমরা এটা দিবই না, এটা আমাদের প্রয়োজনই নাই। দেন ওটা ছাড়াই হচ্ছে আমরা আমাদের কাজ কন্টিনিউ করব। দেন এটা আমরা ফিক্স করলাম। দেন এটাতে আমরা ট্রাই করব বেভেল দিয়ে যে কোনো ঝামেলা আছে কিনা। এই যে না, এখন আর কোনো ঝামেলা আমাদের এটার মধ্যে নাই। তাহলে এই ফেজগুলো আবার ডিলিট করে দিচ্ছি। আমাকে আরেকবার এই মিররটা করে নিতে হবে সেম একইভাবে। আমি ফেস মোডে যাচ্ছি, আমি আমাদের হাফ সাইডকে সিলেক্ট করে ডিলিট। দেন আমি হচ্ছে আমাদের সাইড ভিউতে যাচ্ছি, আমরা হচ্ছে এই সাইডটা ফিক্স করেছে, তাহলে আমাকে এই যে এই সাইডটা রিমুভ করতে হবে। দেন হচ্ছে ডিলিট। দেন এর পরবর্তীতে আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করব, ভি প্রেস করে আমরা পিভট পয়েন্টকে এখানে নিয়ে আসব, কন্ট্রোল ডি আর প্রেস করে এটাকে -1 এ স্কেল করব। দেন এই দুইটাকে সিলেক্ট করে কম্বাইন, মার্জ ভার্টেক্স। দেন মুভ টুলে চলে গেলাম, ডি প্রেস করলাম, ভি প্রেস করে এটাকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি আর প্রেস করে এটাকে -1 স্কেল করে দিচ্ছি। এই দুইটাকে সিলেক্ট করে কম্বাইন এন্ড মার্জ ভার্টেক্স। তখন কি হবে, প্রত্যেকটা একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যাবে। দেন আমরা এজ মোডে চলে যাচ্ছি, এজ কে সিলেক্ট করলাম, এজ কে সিলেক্ট করলাম, ব্রিজ, এজ কে সিলেক্ট করলাম, এজ কে সিলেক্ট করলাম, ব্রিজ, এজ কে সিলেক্ট করলাম, এজ কে সিলেক্ট করলাম, এখান থেকে ব্রিজ। দেন এখন আমরা ফেস মোডে যাব, আমরা এই ফেসগুলো সিলেক্ট করতেছি। এন্ড এখন আমরা যদি কন্ট্রোল বি প্রেস করি, কন্ট্রোল বি প্রেস করার কারণে এখন কিন্তু আমরা এই জায়গাটাকে সুন্দরভাবে বেভেল করতে পারছি। এন্ড আমরা কিন্তু এখানে ভালো পরিমাণ ফ্রিকশন দিতে পারছি, যেটা আমার জন্য এনাফ। দেন আমি এখান থেকে দুইটা সেগমেন্ট দিলাম এন্ড আমার এটা এরকম একটা অবস্থাতে রাখছি। দেন আমরা এখান থেকে এটা অফ করে দিলাম। দেন এটা সিলেক্ট করে ম্যাচ ডিসপ্লে, এখান থেকে আমরা সফটেন এজ, সফটেন এজ দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা কিন্তু আমরা আমাদের মডেলের মধ্যে পেয়ে গিয়েছি। তো আই হোপ আমরা এতটুকু ক্লিয়ার। দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি, এটাকে মুভ করে আমরা নিচের দিকে নিয়ে আসব। দেন এটাকে রোটেট করে দিব -180। তো আমরা আমাদের মডেলের দুইটা পার্ট মেক করে ফেলেছি। দেন এখন হচ্ছে আমরা আমাদের যে বাকি যে পার্ট আছে সেই পার্ট নিয়ে কাজ করব। তো আমি এই দুইটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি রেন্ডারিং, এখান থেকে আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে কালার, আমরা আমাদের ড্রপার দিয়ে একটা কালার চুজ করছি। চুজ করার সাথে সাথে সেই কালারটা আমাদের মডেলের মধ্যে চলে আসছে। দেন এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা এই রোপটা এটার মধ্যে কানেক্ট করতে পারি।